ঠাকুর হে, তাও দেখা দয়া করে। 25 বছরেও জন্মান্ধ রামনারায়ণ রবি দাসের হাত ছাড়েননি বাসমতী রানী রবি দাস। দুজনকেই পরিবার ত্যাগ করতে হয়েছিল। তাদের অপরাধ, দুজন দুজনকে ভালোবেসেছিলেন। কাজ দেয়নি কেউ, মাথা গোজার ঠাঁই মেলেনি কোথাও। জীবনের প্রতি মুহূর্ত কাটাচ্ছেন সংগ্রাম করে। সম্বল শুধু তাদের একে অপরের প্রতি ভক্তি আর ভালোবাসা। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পালকিছড়া চা বাগান এলাকার বাজারে ছাপরি ঘর বানিয়ে বসবাস করেন এই দম্পতি। সবাই তাদের ডাকে পাগল পাগলি নামে। ভিক্ষাবৃত্তি করে চলে তাদের সংসার। রামনারায়ণ রবি দাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর একা হয়ে যান। তখনই চা বাগানে পরিচয় হয় বাসমতী রানীর সঙ্গে। নিঃসঙ্গ অন্ধ জীবনে আলো হয়ে আসেন তিনি। এরপর শুরু আলাপ, প্রণয় আর প্রেম। রামনারায়ণ রবি দাসকে বিয়ে করায় ঘর ছাড়তে হয় বাসমতী রানীকে। শুরু হয় জীবনের নতুন সংগ্রাম। কোথাও থাকার জায়গা নেই, কাজ নেই, অনিশ্চিত জীবনে একটাই নিশ্চিন্তি, একে অপরের পাশে আছেন। ভোর থেকে বাসমতির দিন শুরু হয় স্বামীকে গোসল করিয়ে, খাবারও প্রস্তুত করেন। তারপর রামনারায়ণের হাত ধরে নামেন ভিক্ষা করতে। চোখে না দেখলেও রামনারায়ণের পৃথিবীটা বাসমতী। দারিদ্র্যের মাঝেই জন্ম নেয় 2 সন্তান। অনেক সময় খাবারের অভাবে শিশুরা না খেয়েই ঘুমিয়েছে। তবু বাসমতির স্বপ্ন ছিল এই জীবন বদলাবেন। একসময় 1 লাখ টাকা ঋণ নিয়ে কেনা অটোরিকশাই ছিল সেই স্বপ্নের প্রথম ধাপ। কিন্তু 6 মাস পর সেটিও চুরি হয়ে যায়। আবারও অন্ধকার নেমে আসে তাদের জীবনে। তবুও তারা একে অপরের হাত ছাড়েননি।